গুড মর্নিং এভরিওয়ান। দেখে নিন বাংলা ধ্বনিমালা থেকে কিছু তথ্য, যেগুলো তোমাদের প্রাইমারি টেট, সিটেট ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। প্রথমে আছে ধ্বনি বলতে আমরা কি বুঝি। আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলি। তারপর আছে বর্ণ কি। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি, অর্থাৎ ধ্বনি যখন লেখা হয় সেটাই হচ্ছে বর্ণ। এরপর ধ্বনির প্রকারভেদ। ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি, এটা এক রকমের ভাগ। আর একটা হ্রস্বস্বর আর দীর্ঘস্বর, এটা এক ধরনের। এরপর আছে মৌলিক স্বরধ্বনি কাকে বলে। ফুসফুস থেকে আগত বায়ু যখন বাকযন্ত্রের কোথাও বাধা পায় না, শুধুমাত্র বাকযন্ত্রগুলি সামান্য তারতম্যের ফলে বায়ুর গতিপথের যে পরিবর্তন হয় তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। অর্থাৎ বাকযন্ত্রে বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলোই আমরা মৌলিক স্বরধ্বনি বলি। বাংলা বর্ণমালায় এইরকম ধ্বনির সংখ্যা আছে 7টি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি 7টি আছে, যেমন অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ। তারপর আছে যৌগিক স্বরধ্বনি। দুটি ভিন্ন মৌলিক স্বরধ্বনি যোগে যে নতুন স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। অর্থাৎ দুটো ভিন্ন মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে যে স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। এইরকম স্বরধ্বনির সংখ্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ওই হচ্ছে ও প্লাস হ্রস্বই আর ও হচ্ছে ও প্লাস হ্রস্ব। এরপর আছে হ্রস্বস্বর। হ্রস্ব মানে কম, অর্থাৎ যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে সেটাকে আমরা বলি হ্রস্বস্বর। বাংলার ধ্বনিমালায় 4 রকমের হ্রস্বস্বর আছে। একটা হচ্ছে অ, রস্বই, হ্রস্ব আর রি, এই 4 রকমের। এরপর আছে দীর্ঘস্বর। দীর্ঘ মানে বেশি, অর্থাৎ যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে আমরা দীর্ঘস্বর বলি। এরকম দীর্ঘস্বরের সংখ্যা বাংলা ধ্বনিমালায় 7টি। আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। এরপর শেষে রয়েছে প্লুতস্বর। ধরো দূরের কাউকে ডাকতে হলে বা গানের সময় হ্রস্ব বা দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বর বেশি মাত্রায় বিলম্বিত করা হয়, অর্থাৎ বেশি সময় ধরে ডাকা হয়, সেই স্বরটিকে আমরা প্লুতস্বর বলি। যেমন রাম হে,